হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক রিকোয়েস্ট রইল। আজ আমরা অনেক সকাল সকাল উঠে হয়ে গেছি, এখানে সবাই রেডি। আজ আমরা চলে যাচ্ছি ভদ্রেশ্বরে। আমাদের রয়েছে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন। আমাদের আগের দিনই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কিছু কারণবশত আমরা আগের দিন গেলাম না। আজকে সকালে আমরা সবাই এখানে রেডি হয়ে গিয়েছি, বাপি, আমি, দিশা, মা আর এখানে মিমি যাব। রাহুল দোকানে থাকবে। এই গোলাপ ফুলগুলো আমরা আগের দিন রাত্রিরে দিদাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু দিশা এগুলো ভুল করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। আর দেখো, গোলাপ ফুলগুলো পুরো বরফ হয়ে গেছে, দারুণ সুন্দর দেখতে লাগছিলো, কালারই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হচ্ছিল আজকে পতাকা উদ্বোধন। আজকে ছিল 26শে জানুয়ারি, তো আমরা ছুটে সেটাই একটু দেখতে গেলাম। এখানে পতাকা তোলা আরম্ভ হয়ে গিয়েছিল। আর এই যে আমরা এখন বেরিয়েও পড়েছি, সবাই নিচে চলে এসেছি। মা আসবে এখনো। চলো বেরোনো যাক। নটার সময় আমাদের বেরোনোর কথা ছিল, এখন 10টা বেজে গেছে বেরোতে বেরোতে আমাদের। কাছাকাছি একটা পেট্রোল পাম্প থেকে আমরা আমাদের গাড়িতে তেল ভরে নিয়ে চললাম। আর এখানে দেখো, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম স্কুলের মধ্যেও পতাকা উদ্বোধন হচ্ছিল। বেশ ভালো লাগলো এটা দেখতে। আর আমরা তিনজনে এদিকে গাড়িতে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, প্রচুর সেলফি নিচ্ছিলাম। ব্যাস, সেখানে আগের দিনের মতন গাড়ি আমাদের গেছে খারাপ হয়ে। ইঞ্জিন থেকে আজকেও ধোঁয়া উঠছে। মাঝ রাস্তাতেই আটকে গেল, আর আমরা একটু ঠেলে এটাকে সাইড করলাম। জানি না এখন কতক্ষণে এটা স্টার্ট হবে। তো ফাইনালি আমাদের বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট হয়ে গিয়েছিল। আগের দিন আমাদের বিয়েবাড়ি ছিল, খারাপ হয়েছিল, আজকেও খারাপ হয়েছে। এখনও পরপর বিয়েবাড়িগুলো আছে বলে আমরা গাড়িটাকে দিতেও পারছি না সারানোর জন্য। রাতের জন্য টেনশন করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের বিয়েবাড়িতে। আর এই যে বরের গাড়িও এসে গেছে, সামনে দাঁড় করানো ছিল। মেয়ের বাড়ি হচ্ছে ভদ্রেশ্বরে, আর ছেলের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির এখানেই পিপলিতে। তো ছেলে এবং মেয়ে দুজনেই আমাদের রিলেটিভদের মধ্যেই পড়ে। আমাদের ওখান থেকেই এসে গেছে বরের বাড়ির সব, একসাথেই আমরা ঢুকেছি। আর আমাদের পাড়া থেকেই যেহেতু বরের গাড়ি এসছে, তাই আমরাও হয়ে গেলাম এখানে বরযাত্রী এক তরফের। তো আমরা এসেই দেখলাম ওরা সব ছাদে ছিল, সবাই ছিল না এখানে, মাসিও ছিল না। এই যে মাসিকে এখানে ডেকে নিয়ে এসেছে মেশো। আর মাসির মেয়ে দেখো এখানে, মা বলছে যে ও আমার থেকেও কত লম্বা হয়ে গেছে। ওর নাম নেত্রা, আমরা সবাই ওকে মনু বলে ডাকি। চলো একটু দেখা করা যাক নতুন বিয়ের কনের সাথে। তো সে আজকে ভীষণই ব্যস্ত, বসেছিল কিছু রিচুয়ালসের জন্য। এখন ওর এখানে চলছিল আশীর্বাদী পর্ব। এটা ওর বাবা আশীর্বাদ করে নিল মেশো ওকে, তারপর ওর শ্বশুরবাড়ির লোকজন একে একে ওকে আশীর্বাদ করে নিল। তারপর আমরা চলে এসেছিলাম এখানে ফটোশ্যুটের জন্য। ও আচ্ছা, আমি নতুন কনের নামটাই তোমাদের এখানে বলিনি। ওর নাম হলো বর্ষা। বর্ষা হলো আমাদের ছোট মাসির জায়ের মেয়ে। ও আমাদের সবার থেকে একটু ছোট, কিন্তু ওকে দেখে মনে হয় ও বড়। তারই আজকে বিয়ে হয়ে ও চলে আসবে সকাল সকাল আমাদের পাড়ায়, আমাদের পাড়ার বউ হয়ে। আমি গায়ে হলুদ থেকে রিসেপশন অবধি সব ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তোমরা জানিও তো বর্ষাকে কোন লুকটাতে বেশি সব থেকে সুন্দর লাগছিল। এখানে বেশ কিছু ছবি তুলে নেওয়ার পরে ও এখন গায়ে হলুদের জন্য রেডি হতে যাবে। এখনও গায়ে হলুদের সাজও সাজেনি। এখানে ক্যামেরাম্যান ওকে বিভিন্ন ধরনের পোজ শিখিয়ে দিচ্ছিল, যেগুলো ও ট্রাই করার চেষ্টা করছিল, কিন্তু ঠিকঠাক না পারায় দুজনেই রেগে যাচ্ছিল। আমরাও এখানে রেডি হয়ে গেছি কিছু আমাদের সাথে ওর পিকচার ওঠার জন্য আর ভিডিও শ্যুট করার জন্য। আর এই যে ছিল ওর তত্ত্ব, কিছু তত্ত্ব ছিল বিছানার মধ্যে আর কিছু ছিল নিচে। তত্ত্বর মধ্যে যে শাড়িগুলো ছিল ওগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই যে সূচিপত্রের নিচে দেখতে পাবে, এটা ছিল ও বর্ষার বেনারসি। তারপর ও এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিল। আমরা সবাই মিলে বর্ষাকে এখানে রেডি করে দিচ্ছিলাম। আর এই যে দেখো, ছাদের ছিল এটা ডেকোরেশন গায়ে হলুদের জন্য, বেশ সুন্দর লাগছিল। বর্ষাকে গায়ে হলুদের এই সাজে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। আজকে না ছাদের মধ্যে প্রচণ্ড রোদ ছিল, আমরা যারা সব আশপাশে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদ লাগছিল, তাই জন্য ছাদের মধ্যে খুব একটা বেশি শ্যুট করা আর হয়নি। যেহেতু গোধূলিতে ওর বিয়ে ছিল, তাই জন্য আমরা খুব একটা বেশি সময় পাইনি গায়ে হলুদের সাজ রেডি হওয়ার পরে। আর অবশ্যই করে তোমরা এই গায়ে হলুদের পুরো ডেকোরেশনটা কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কিন্তু। বিয়ের কোণে এখানে রেডি হয়ে চলে এসেছে, এখনও পর্যন্ত তার নিত কোণে রেডি হয়ে আসতে পারেনি। সে এখনও তার সাজুগুজু নিয়েই ব্যস্ত রয়েছে।
তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমভাবে বর্ষার ছবি তোলা হচ্ছে, কখনো বরের টোপর নিয়ে, কখনো নিজের মুকুট পরে। আর এই যে এদিকে আমরা সবাই রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, কেন জানি না আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আমরা একটাও সেলফি নিতে পারছিলাম না। এখানে একদমই ওপরের দিকে তাকানো যাচ্ছে না, ওপর দিকে তাকালেই সব সেলফিগুলো চোখ বন্ধ, চোখ ছোট এরকমই আসছে, তাই জন্য আমরা আর সেলফিও তুলতে পারিনি ওপরে। তারপর এই যে এখানে প্রথমেই চলে এসেছিল মাসি, বর্ষার মা, যে ওকে গায়ে হলুদ লাগিয়ে দিয়ে এলো প্রথমে। আর বর্ষা এখানে ওর মাকেও গায়ে হলুদ লাগিয়ে দিয়েছিল। ক্যামেরাম্যানই ওদেরকে এগুলো বলছিল করানোর জন্য। আমার পিছে পুরো অ্যাডভান্স খালি সব ভাই দেখেছিস বললাম না। বর্ষা এখান থেকে উঠে চলে যেতেই তার সম্পূর্ণ সুযোগ আমরা নিচ্ছিলাম। প্রথমেই এখানে দিশা বসে গেছিল, আমিও ওর সেলফি তুলে দিয়েছিলাম এখানে। তারপর ওর হয়ে যাওয়ার পরে আমিও এখানে বসে দুটো ছবি তুলে নিয়েছিলাম। মিমিও বা বাদ যায় কেন, সেও এখানে বসে অনেকগুলো ছবি তুলে নিয়েছিল। বর্ষা চলে যাওয়ার সম্পূর্ণ সুযোগ আমরা উঠিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম বর্ষাকে চান করানোর জন্য, যেটা অনেক দূরের রাস্তা ছিল। ফাইনালি আমরা চলে এসেছি যে ঘাটে ওকে চান করানো হবে। দেখতেই পাচ্ছ এখানে পুরোটা একদম বাগানের ভিতরে একটা পুকুর ছিল, সেখানেই ওর গায়ে হলুদের স্নানটা হয়েছিল না। তবে সম্পূর্ণ স্নানও এখানেই করেনি, কিছু জল ছিটিয়ে দিয়ে তারপরও ঘরে এসে আবারও স্নান করেছিল। পুকুরটাও দেখো এখানে বিশাল বড় একটা পুকুর ছিল, আর এর মধ্যে হাঁসও চলাচল করছিল, যেটা আমাদের এখানে আমরা একদমই দেখতে পাই না। ভীষণ ভালো লাগছিল, একটা বিয়ে বাড়ি এরকম সকাল থেকে এনজয় করতে পারছিলাম আমরা। গায়ে হলুদ থেকে শুরু করে রিসেপশন অবধি আমাদের এখন খুব এনজয় হবে। আর সামনে দেখো এখানে কনের পিসি মাসি ওরা সবাই নাচতে নাচতে যাচ্ছিল। বাড়ির মধ্যে বর্ষাই হচ্ছে বড় মেয়ে, তো তার বিয়েতেই সবাই একটু আনন্দ তো করবেই। এটা হলো বর্ষার বিয়ের হল। আমরা আগে থেকেই এখানে এসে দাঁড়িয়েছিলাম, একটা টোটো করা ছিল যেটা সবাইকে দিয়ে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিল। মাসিরা এখানে এসে পৌঁছয়নি, ওরা আবার পরের টোটোতে আসবে, তাই জন্য আমরা আগে চলে এসে এদের জন্য দাঁড়িয়েছিলাম। বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই আছে এই হলটা। এখন সবাই এসে গেছে, এবার আমরা ভেতরে যাব। ভেতরে এসেই দেখি বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো। দেখো কত সুন্দর লাগছে, এখনও বেশ কিছু কাজ সাজানোর কাজ চলছে ওখানে ওর বসার জায়গার মধ্যে। গোধূলিতে বিয়ে, তাই নাকি শুনলাম অনেক তাড়াতাড়ি বিয়ের কাজ মিটে যাবে। এখানেও একটা চেয়ার রয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া আমাদের আজকে এখানেই হবে, তাই আমরা সবাই এখানে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য। বাড়ি ফিরে দেখলাম মেশো এখানে কিছু কাজের জন্য বসেছিল, মনে হয় নান্নি মুখের জন্য। বর্ষারও এখানে আবার গায়ে হলুদ সেরে এসে স্নানও হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ওদের বাড়ির ঠাকুরগুলো কত সুন্দর করে আজকে সাজিয়ে রেখে দিয়েছিল মাসি। ছোট্ট দুটো সুন্দর গোপাল ছিল, যেগুলোকে আজকে খুব সুন্দর দেখতে লাগছিল। দিদির বিয়ে বলে কথা, ওরাও সুন্দর করে সেজে উঠেছে আজ। রাতেও নাকি শুনলাম ওদেরকে বিয়ের মণ্ডপের ওখানে নিয়ে যাওয়া হবে। তো মাসির এই গোপালগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। কিছুক্ষণ পরেই বর্ষাকে সাজাতে চলে আসবে, আর ওর চুল শোকানোর জন্য এখানে মাসি চেষ্টা করছে। তারপর ওকে এখানে আবার নিয়ে আসা হবে হাতে সুতো পরানোর জন্য। এই ছিল বর্ষার গায়ে হলুদের ভিডিও। দেখা হবে আবার বিয়ের ভিডিওতে।